আরো জোরে তুল বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তোমাকে জলদি গ্রেফতার করতে হবে তোমাকে জলদি অবিলম্বে গ্রেফতার করতে হবে বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 নরেন্দ্র মোদি জিন্দাবাদ 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 কেন্দ্র জিন্দাবাদ 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 মানিক জিন্দাবাদ মানিক জিন্দাবাদ জিন্দাবাদ মানিক এটা ধরো না গুন্ডা প্রশাসনকে গ্রেফতার করতে হবে গুন্ডা প্রশাসনকে আফজল হোসেনকে গ্রেপ্তারের দাবিতে আজকের এই পরিস্থিতির কারণ হলো আমাদের পঞ্চায়েত আজকে শপথ বাক্য পাঠ করাবে মেম্বাররা। আমাদের পঞ্চায়েত 9 জন মেম্বার নিয়ে গঠিত হয়েছিল। আমি বক্সনগর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট, সেই বিধায় আমাকে দল দায়িত্ব দিয়েছে মানিকনগর ময়নামা আজকে পঞ্চায়েত গঠন করার জন্য দলের হুইপ নিয়ে যাওয়ার জন্য। আমি সেই মতো 7:30 বাড়ি থেকে বের হয়ে আমি বক্সনগর মন্ডল অফিসে চলে গেছি। ওই স্টেট অফিস থেকে এখানে আমাদের যে হুইপ ইনচার্জ উনি এসেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং আমার যার যার হুইপ নিয়ে আমরা চলে গেছি। মানিকনগর যখন হুইপটা আমি করি তখন তোফাজ্জল হোসেনের পালিত কিছু গুন্ডা বাহিনী, তারা সবসময় পিস্তল বন্দুক নিয়ে ঘুরে, বুম নিয়ে ঘুরে, তারা আমাকে ফোন করে বলে, নাম হচ্ছে আলামিন কাউসার আহমেদ। তারা বলে যে তুমি কই আসো? আমি বলছি মানিকনগর আমি আসি, এখানে পঞ্চায়েত গঠিত হবে তার জন্য আইসি। তখন বকাবাদ্য শুরু করছে, বলছে কুত্তার বাচ্চা সরু বাচ্চা তোরা মাইরালাম, তোর বাড়ির রাজ্যে ফুরালাম, ওর বাড়ির রাজ্যে ফুরালাম, তোমার জলুসেন যদি কিন্তু অপমান হয়ে যায়। আমি কি লেগে ভাই, আমি কিটা করছি? ওইসে এখানে 5 জন অনুপস্থিত কে লেগা, 5 জন মেম্বার অনুপস্থিত কে লেগা, 4 জন দিয়ে পুরাম ঘটনা হইতো না, ভালো থাকতো তাড়াতাড়ি এগুলো করাইটা। তখন আমি এখান থেকে বাইরে যখন আইতাম আসলাম, আমার লোকে বক্সনগর এই যে ব্লকের ভাইস চেয়ারম্যান এরশাদ মিয়া আসলো। এরশাদ মিয়ার আমি কই ভাই তুমি এখানে গঠন করো, আমি যাইতাছি এগুলো মনে বেজার লাগছে, হ্যাঁ পঞ্চায়েতে বেজার লাগছে। আমি যখন আইতাম আসলাম তখন তার একটা গাড়ি গিয়ে আমার সামনে আগলাইছে, এসে আমার ধাক্কা ধুক্কা দিছে, এগুলো মাইরে লেবো পিস্তল লেবো শুক্রিয়া লাইতে কইতাছে। প্রায় আধা ঘন্টা আমার আটকে রাখছে, কিন্তু আমি বলছি না ভাই, আমি যখন এগুলো না যাই আমি কেমনে বুঝুম ব্যাপারটা এগুলো কিতা হয়েছে। তখন আমি বিধায়ককে ফোন করছি, বিধায়ক কইতেছে তুমি আমন লাগতো না, আমি আইতাছি, তুমি কোনো কই আছো? কই এসে বিধায়ক আরো আধা ঘন্টা গেছে না। তারা যতক্ষণ পারে আমার এখানে অনুষ্ঠা করছে, এগুলো লোকাল ফুলাবান কিছু বাঁচাইছে আমারে, বাঁচাই আমি তারা বক্সনগর ফুলাবান ফোন করছে পরে তারা গাড়ি দিয়া আমি আইসি। চলো বিধায়কের লোক যখন কথা কইতাছি, দাদা কি তুইছে? কোন বিধায়ক আমার হাতটা ধরে কইতাছে, ভাই এখানে আমি জানি তুমি আমার যে 4টা মেম্বার, একটা মেম্বার জোগাড় করে দাও, আমি একটা এমএলএ হই, আমার মান সম্মানটা বাঁচাও। এখান থেকে আমি পঞ্চায়েত গ্রহণ করতে আমি যদি যাই সারা রাজ্যে আমার মান সম্মান থাকতো না, ভাই মান সম্মানটা আমার বাঁচাও। তখন আমরা ওর সঙ্গে কথা বলছি, দাদা তারা কই গেছে আমরা তো জানি না, আমার সভাপতি সর্বোচ্চ লোক আমি বাইরেছি, আমি একটা মেম্বার যদি আমরা ভাই করতাম পারি দেখি। তারা ভাই চাইছি আইসা কইছি তোমরা মেম্বার কইছি কি রে কি ব্যাপার? আমি কইছি না এখানে দেখো মান সম্মানের ব্যাপার, এখানে মেম্বার প্রধান সবাই আশা আকাঙ্ক্ষা থাকে হনের,
দল যেটা দিব লাস্টে এইটাই আমরা সর্বোপরি মাইনা নিতে হইব। হ্যাঁ, দল যেহেতু দিছে মাইনা দাও, হেরে কও এখানে যাইতো সবাই কপাট করতো। কইছে প্রধান এটা আমার জীবনী, আমি এমএলএ কথা কও, এমএলএ কথা কইছে হ আমিও সামনে আসলাম, কইছে প্রধানই তোমার মোতাবেক প্রধান দেওয়া হইব, তোমরা যেহেতু মেজরিটি আছো, হ্যাঁ প্রধানই দেওয়া হইব। তখন সইটই করে সইটি করে লাইছে, পরে উপপ্রধান প্রধান শপথ কপাট করছে, তখন প্রধানের নামটা কইছে, কিছু লোক প্রতিবাদ করছে। প্রধান যে হয়েছে দলের দল দিছে, তবু আমি কই না, একদম চরিত্র খারাপ, বেলুয়ারসর বাড়ি জানি না, জাহাঙ্গীর হোসেন বুথ সভাপতি এখানে টাকা তুলে 1000 টাকা, কিছু টাকা দেয়, কিছু টাকা দেয় 1000 টাকা। আর কিন্তু জাহাঙ্গীর হোসেনের কথা মতো ওই মেয়রের প্রধান বানাইছে, কিন্তু যারা দীর্ঘদিন ধরে দলটা করে তারা কথা মানছে না, ঠিক আছে দিছে। যখন শপথ করে পাঠ করছে ও মহিলা প্রতিবাদ জানাইছে, আমার এমএলএ দেন, আপনার এমএলএ আপনি কেন মিথ্যা কথা কইলেন, পট করে এমএলএ লোক থাকে কিনা করছে, আলগি দিয়ে সেটা ইটাতে ফেলাই দিছে। মহিলা লক্ষ্মী দেব লগে লগে গাড়িতে রক্ত চুষছে, লগে লগে মহিলার বাইরে মহিলার বাঁচাতে গেছে, মহিলার বাইরে দুইটা কৃষি টুসি মানে তার মাফিয়ারা আমি কে তাদের কি হইতাছে, তোর আমার কুত্তার বাচ্চা শহরের বাচ্চা মাদিস না, শেষ করে বুঝবি, ভবিষ্যতে বুঝবি রাজনীতি কথা শিখাই দেবো। এখন আপনারা পথ অবরোধ কেন করেছেন? পথ অবরোধ করছি, আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা দীর্ঘদিন ধরে 25 বছর সিপিএম এর লাঞ্ছনা খাইয়া ভাই, এই বাজার মাসে আমার বাড়ি ঘর চালাইছে সিপিএম এর তারা লাঞ্ছনা খাইয়া আমরা সবাই এই বিজেপিটা করছি। তোফাজ্জুলকে এবার জানেন একটা ভোট কম দিছি আমরা, এই ভোটের থেকে আমরা একটা ভোট মাত্র কম দিছি তোফাজ্জুলকে। তারপরও তাইনের তো ভোট দেওয়া সত্ত্বেও আমরা তারা বঞ্চনা করতেছে। এখন আমরা এমএলএর সামনে যেহেতু এমএলএ করেছে, চোখ টিপ দিয়ে এমএলএ করেছে, তার ঠান্ডা ভান্ডা দিয়া। আর এখানে যে উপপ্রধান মূলত আপনাদের কি অভিযোগের ভিত্তিতে আজকে আপনাদের পথ অবরোধ? আমাদের পথ অবরোধ হলে আমরা সুষ্ঠু এটা বিচার চাই। আর যে এমএলএ ঘটনা করাইছে এই এমএলএ আমরা গ্রেপ্তার করতে হইব, কারণ এটা বিরাট অন্যায় হয়েছে। একটা এমএলএ সাংবিধানিক পদ থাকা বিধানসভাতে এইরকম করতে পারে না। আমি মন্ডলের ভাইস প্রেসিডেন্ট, আমার উপর হাত তুলছে, আমরা কত কথা করছে, আমার মহিলা মোর্চার সভানেত্রী লক্ষ্মী দাস হেরে মারছে, লক্ষ্মী দেব এবং নিজের লোকেরা হেরে বিশালগড় বিশালগড় নিয়ে সেটা হেরে করছে, আফানিয়া রেফার করছে, ওখানে আফানিয়া তবে জিবি রেফার করছে বলে শুনলাম। কন্ডিশন খুব খারাপ ভাই। এই এমএলএ আমরা চাই না ভাই, আপনারা বাঁচান, মানিক সাহেবের কাছে দাদা আমরা বাঁচান, স্যার আমরা বাঁচান, এই বিধায়কের পদ থেকে বিধায়কের হাত থেকে আমরা বাঁচান। গুন্ডা মন্ডলে পিস্তল ঘুরে বুঝছেন, এবার আমরা হুমকি দিচ্ছে বাড়ি ঘর ফুজা লাগবো, আমরা নিরাপদ নাই, কেউ যে কোনো সময় আমরা আক্রমণ করতে পারে। আমি রাজি ভোটাজি কতক্ষণ ধরে আপনাদের এই পথ অবরোধ? এই কারণে এবং সুষ্ঠু বিচার এবং বিধায়কের পদ থেকে দাবিতে আমাদের পথ অবরোধ। পুলিশ কি এসেছিল এখানে? পুলিশ দাঁড়িয়ে রয়েছে, এখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, পুলিশ জিজ্ঞাসা করছেন আমরা। এবং এখান থেকে সবাই পাঠ করে গিয়া তারা প্রধান মেম্বার হয়েছে, প্রধান হয়েছে, উপপ্রধান হয়েছে, তারা আমরা বেরোতে পার্টি জান তত মানুষ আমরা গেছি না কিনা বিজেপি পার্টি তারা মানুষ একটু জান। মূলত প্রধান উপপ্রধান নিয়েই আজকে এই ঝামেলা ঘটনা তো সাজা গেছিল, যেহেতু মেজরিটি সংখ্যা উৎসব হয়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত সবাই পার্টির পরই গুন্ডা বাহিনী লাগালে সিভিটনের লেগে। আপনাদের এই পথ অবরোধ কতক্ষণ সময় ধরে চলবে? আমরা যতক্ষণ সুষ্ঠু বিচার না চাই না পাই, হঠাৎ করে কি প্রশ্ন করে আমি নিউজটা বানাই করতে হবে।
সংস্কার করতে হবে আন্দোলন চলছে সংগ্রাম চলছে সংগ্রাম চলছে